নির্জন মাঝ রাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে ৯টা ১০। ৩-৪ বার চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাঞ্চার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেছে তিহানের। রাগের চোটে হাত দিয়ে বাড়ি দিতে যে থেমে গেল সে। পাশের সিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসে ঝাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। প্রচণ্ড জ্যামে প্রায় ১ ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঢুকিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই। নীরব পরিবেশ। তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফেরা লাগতো না। এখানে এসে বাঁধল বিপত্তি। মাঝপথে টায়ার পাঞ্চার হয়ে গেল। তখন জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সিট বেল্ট খুলে ফেলল তিহান। বের হওয়ার জন্য গেট খুলতেই তোহার ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকালো। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিটপিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বাড়িয়ে তিহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই তিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে, সেজন্যই যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথা বোকা বনে গেল তোহা। ঘুমের ঘরে কি বলেছে নিজেই বুঝেনি। আমতা আমতা করে সে বল, ও আচ্ছা, আমি ভাবলাম তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি বলে হাতের দিকে তাকাতে তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানে পিঠে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসল। তিহান ক্ষীণ হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পিছে থেকে এক্সট্রা টায়ারটা আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তা এক হাঁটু গেড়ে বসতে বুঝলো তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকালো না। প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসছে না আর, বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটা পড়তেই তিহান কাজ করতে করতেই সন্দিহান কণ্ঠে বলল, কি দেখছিস? তোহা আরও নীরবভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমনও কিছু না 10-20 মিনিট হয়ে যাবে, মাথা খাস না। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে তোহা তিহানের উরুর ওপর ঠেকানো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকার দেখে বেশ অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলে সোজাও করতে পারছে না। তিহান মুখ দিয়ে বিরক্তসূচক ধূর শব্দটা বের হতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতে মাথা নিচে ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেলল তিহান। মেয়েটা যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তেই ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোয়ার দিকে এগিয়ে দিয়ে সে বলল, ঘড়িটা খোলো তো তিহু, ময়লা হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা ঘড়ির ওপর রেখে এক হাতের ওপর তিহানের হাত দিয়ে আর এক হাত দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতে মুঠোয় নিয়ে পুনরায় লাইট ধরে। ঘড়িতে চোখ পড়তেই আঁতকে উঠে সে এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলছি আমি ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না। বেশ কিছু সময় সব নীরব। গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে একটা দুটো রিকশা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনে ঝাড় থেকে গাছ নড়ার শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা
ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘেউ ঘেউ করতে চিৎকার করে ওঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় ডাবিয়ে দিয়ে বলে, তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহা দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকে অনবরত। তিহান ফুঁসে ওঠে, টারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লার দাগটা মুছে তোর হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে বলে, তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে তিহু। ও কি করবে তোকে, গাধা? তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেল। তিহানের ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্রগুলো পিছনে ঢুকিয়ে রেখে ফিরে আসতে দেখলো গাড়ির সামনে জায়গায় উঠে পা ঝুলে বসে তোহা। মায়াবী দৃষ্টি জোড়া হয়তো অন্ধকার আকাশের তারা গোনার ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ধ ভাব নেই। নির্জন উদাস মুখশ্রী নজরে আসতেই বুকে কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের। ধীর পায়ে এগিয়ে এসে তোহার কোনো ধরে শান্তভাবে বলল, নাম তিহু, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামল না, বরং আচমকায় তিহানের দুহাত জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান। সাথে অবাক হলো বেশ। তোহা উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবির তলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়ছে। আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাতে তোয়ার গালে আর এক হাত মাথায় পিছে রেখে নরম কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না, প্রাণহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইলে তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। চোখ বন্ধ, গলার স্বর আরও একটু নামালো। তিহান বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। এতপর তিহানের পিঠের দিকে পাঞ্জাবিটা দু হাতে খামছে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখা মাত্র তোহাকে টেনে নিয়েছিল, সে তবুও তোহাকে আর বাচ্চা না যে ভালো খারাপ তফাৎ বুঝবে না। এই যে সে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয় সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখনও কোনো ভয় নেই। মুহূর্তে চোখ মুখ শক্ত করে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তখনই চর মেরে দিলি না কেন? উনি আপুর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক তিহু, তোর আত্মসম্মান থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুঁপিয়ে উঠল তোহা। তিহান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিসনি। তিহানের ধমকে তোহা কান্না বাড়ল, বই কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার হাত মাথায় বুলাতে বুলাতে বলল, যদি কখনো আমাকেও কোনো দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শে তোমার অস্বস্তি হয়, বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকে চড় মারতে কোনো দ্বিধা করবে না। মূলত সে যেই হোক না কেন, এক চড়ে তাকে বুঝিয়ে দেবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শেখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছু নেই। বলে হাত দিয়ে তোহার চোখে পানিগুলো দিতে মুচকি হাসল তোহা। তিহান ছাড়তে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে জাপটে ধরে তিহানের বুকের পরম শান্তিতে মাথা গুজিয়ে রইল। চামচে টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচ ঘর্ষণের শব্দটা বেশ
লাগছে তার। রান্নাঘর থেকে একটু পরপরই তেলে ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আসিফা মিলে কী সব যেন বানাচ্ছে সেই বিকেল থেকে। নিশারা চলে গেছে আজ সকালে, যদিও আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌহার্যের জরুরি কাজ পড়ে যাওয়ার আজকে যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকেলে স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা, তবে তাদের সাথে অন্তরও চলে যাওয়া বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে প্রায় এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতে তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতাগুলো কোনো পর্যন্ত গোটানো, হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরে 3টে বোতাম খোলা বিধায় ফর্সা বুকের অনেক অংশই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তে মাথা নুয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তোহা। নিচু গলায় বলো, ভিতরে আসেন, খালামণি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারা দিকে তীর্যক চাউনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। এতপর এর অর্থোদ্ধার হতেই এক হাতের শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসল সে। দরজা আটকে ড্রয়িং রুমে ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়া থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, 1 গ্লাস পানি দে তো তিহু। কথাটা শোনার সাথে সাথে নিজের হাতে ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটুই খেয়েছি, এ তো এটো হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতে তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তোহা। গটগট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখল কানে ফোন ধরে শরবতের চুমুক দিতে দিতে কারো সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকে শরবতের গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না, একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে ধপ করে তার হাতের ওপর চাবিটা রাখতেই চোখ জোড়া সংকুচিত হয়ে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহা চাপা রাখত চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসল সে। ফোনের ওপাশে মানুষটার কথা তালে তাল ঠোঁটে হাসিটা আরও গাঢ় হতে স্থান ত্যাগ করল তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটা, লেবুর কাটা, ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতে হঠাৎ পিছন থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহা ছোট্ট হাত মুঠোটা বড় সড়ো একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়েই ব্যস্ত ভঙ্গিতে বলো, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতে দরজাটা আটকে দিয়ে হাতের চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয় যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়ে বাধ্য মেয়ের মতোই পাশের ফ্ল্যাটে ছুটছে তোহা। কলিং বেল চাপার আগেই একবার দরজার লক ঘুরাতিটা খুলে গেল। ভুরু কুঁচকাল তোহার। লোকটা কি একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উঁকি দিল সে। তিহান রুমে নেই, হয়তো বারান্দায়, হয়তো না। সে বারান্দাতেই হাস্যোজ্জ্বল কণ্ঠে কথাবার্তা
এখান অবধি শোনা যাচ্ছে। হাতে বড়ার বাটিটা নিয়ে চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়ালো সে। তার উপস্থিত টের পেতেই ঘুরে তাকালো তিহান। কিছু বলার আগেই তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। ঠোঁটে হাসি রেখে দু কদমে এগিয়ে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তেই হতচকিয়ে গেল সে। চোখের অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে। তিহান আরও একটু অগ্রসর হয়ে তার মাথার কাছে দেওয়ালটা এক হাতে রেখে বাহু ডোরে আটকে দিতে সে কম্পিত চাপা স্বরে বলল, কী করছেন? কেউ এসে পড়লে? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। উচ্ছ্বাসিত স্বরে কারো নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিজের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণে একটু নাম ভেবে দেখি, ভালো কিছু পেলে জানাচ্ছি। ওপাশের কথাটা তোহার কানে এলো না। তবে 1 সেকেন্ড পরেই তিহান আচ্ছা বলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহা চোখে চোখ রাখল তিহান। তোহার নিচে তাকাতেই নিলেই তিহান এক হাতে তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলে শীতল গলায় বলল, চোখ নামাবা না, তাকাও আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথা অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখজোড়ায় নিবদ্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টি। তার অনেকটার কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রাখছে তিহান। নিজ থেকেই বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনই আসে না সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট। বড় ভাই হিসেবে খুব মান্য করে আমাকে। আর তখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকেই জানিয়েছে। কারো প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে হাসা তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কী রাখবে তা নিয়ে। এর প্রথম মেয়ের নাম নাকি আমাকেই রাখতে হবে। শুনলি তো কতটা অস্থির ধৈর্যহীন শোনাচ্ছিল ওর কণ্ঠ। এইটুকু বলে থামল তিহান। একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছ? মিহিস্বরে উত্তর দিল তোহা। মুখটা একটুখানি এগিয়ে আনল তিহান। প্রচণ্ড লজ্জা তিহানের বাহু আঁকড়ে ধরে কাঁচুমাচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে তিহানের। তোহা সারা মুখে চোখ বুলিয়ে গেলে আলতো করে হাত ছুঁয়ে আচ্ছন্ন কণ্ঠে বলল, তুমি আমার প্রণয় রাজ্যের সেই বিধ্বস্তিনী প্রণয়িনী, যে কিনা মুহূর্তে তার মায়া ভরা চাউনি দিয়ে আমায় বুকে আটকে রাখার শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তুলো। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি প্রণয়িনী, শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রণয়নীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট লোমশ তুলতুলে কালো সাদা বিড়াল ছানা। চোখে না পড়া ভুলবশত তার লেজে পা পাড়াতেই সজোরে মিউ বলে চেঁচিয়ে উঠল বিড়াল ছানাটা। তার চেঁচানো পর মুহূর্তেই তোহা চেঁচিয়ে উঠল, চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তার বেসামাল টান দিতে উল্টো পাল্টো কদম আগোছালো হয়ে পড়ে তিহান। কোনো রকম নিজেকে সামলে তোহার মাথা হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর?
এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটা তো নেই তোর, যত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আপনার এত বড় আর শক্ত পায়ে পাড়া খেলে তো বাচ্চাটা মরে যাবে। তোর কথাগুলো বেমালুন তোয়াক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। কয়েকবার জোরে জোরে মিউ করে হঠাৎই শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে রইল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিলেই মানুষের আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম আচরণ করে বুঝে আসে না তার। এতটুকু ছানাটাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে তখন গাড়ি এসে চাপা দিয়ে দিবে বাচ্চাটাকে। আস্তে করে হাতে তর্জনী দিয়ে বাচ্চাটার মাথা আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোয়ার হাতে দিয়ে বলল, লেজটা মুছে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতার ময়লাগুলো আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলতো তোহা। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছে করে পাড়া দিয়েছি নাকি? ভুলেই লেগে গেছে। কি করবেন? ওকে এখানে রেখে যাবেন?